আর প্যান্ডেলের সামনে রয়েছে একটা মা দুর্গার মুখমণ্ডল। দেখো এখনো ভেতরে জোর কদমে কাজ চলছে। নমস্কার বন্ধুরা, কি খবর সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ার পুজো প্রিপারেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সন্তোষ মিত্র স্কয়ার প্রত্যেক বছর চমক দেওয়ার জন্য তৈরি থাকে। গত বছর থিম করেছিল লাস ভেগাসের স্পেয়ার, তার আগের বছর করেছিল রাম মন্দির, আর এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তারই প্রস্তুতি পর্ব চলছে। আর প্যান্ডেলের সামনে রয়েছে একটা মা দুর্গার মুখমণ্ডল। আমার বাঁদিকে যেই নীল কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের ওপরেও প্যান্ডেলের স্ট্রাকচার চলে গেছে, মানে এইটা অনেকটা উঁচু হয়েছে এই বছর প্যান্ডেলটা। আর এইদিকে যেই পার্কটা রয়েছে, পার্কটা কভার করে গেছে। যেই পার্কের যেই ব্যারিকেডগুলো রয়েছে, মানে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, সেটাকেও টপকে ওই পাশে চলে গেছে। মানে এটা পুরো একটা পাহাড়কে বোঝানো হয়েছে, আর পাহাড়ের নিচে গুহাকে বোঝানো হয়েছে। আর পাহাড়ের ওপর যেরকম ওয়াচ টাওয়ার থাকে, সেই ওয়াচ টাওয়ারটিকে বোঝানো হয়েছে। এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করব এবং প্যান্ডেলের ভেতর প্রবেশ করে ভেতরে কি কি কাজ হচ্ছে সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। প্যান্ডেলের এই দিকটা, মানে আমার বাঁ দিকটা করা হয় এন্ট্রি পয়েন্ট, আর আমার ডান দিকটা করা হচ্ছে এক্সিট পয়েন্ট। আর এইখানে আর একটা গেট থাকে। আর এই যে সামনে যেই মাঠটা রয়েছে, এই মাঠে বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হবে সেটা জানা গেল। মানে যুদ্ধক্ষেত্রে যেসব থাকে ট্যাঙ্ক, আর তাছাড়া বিভিন্ন মানুষ আর্মি সেজে বিভিন্ন প্রদর্শনী দেখা হবে বলে জানা গেছে। এই মর্মে আরেকটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, প্যান্ডেলের উচ্চতা হচ্ছে 85 ফুট এবং প্যান্ডেল চওড়া যতটা, এইটা হচ্ছে 250 ফুট। মানে বুঝতে পারছো কত বড় একটা প্যান্ডেল এখানে করা হচ্ছে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর ভিড়ের রেকর্ডকে ছাপিয়ে যায়, এবছরও আশা করি সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে। আর এইখানে যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হবে বলে সেটাও জানা গেল। এই বছর এই প্যান্ডেল তৈরির দায়িত্বে রয়েছে বিদ্যুৎ পাল অ্যান্ড কং। তাদের ব্যানারটা এখানে দেওয়া রয়েছে, নাম, ফোন নাম্বার সব কিছু এখানে রয়েছে। চলো এইবার এই গেটটা দিয়ে প্রবেশ করি। এই গেটটার ভেতর দিয়ে প্রবেশ করলে বুঝতেই পারবে অনেকটা গুহার মধ্যে প্রবেশ করছে, সেই রকম ফিল তোমাদের মনে হবে। দেখো এখনো ভেতরে জোর কদমে কাজ চলছে। এই যে তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখতেই পাচ্ছ, এইগুলোকে ব্যবহার করা হবে। তা এখানটা জোর কদমে এখনো কাজ চলছে। এই জায়গাটায় প্রতিমাটিকে রাখা হবে, আর উপরের এই জায়গাটায় ঝাড়বাতি লাগানো হবে। প্রত্যেক বছর এই জায়গাটায় ঝাড়বাতিটিকে লাগানো হয়ে থাকে। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, এবার তোমাদের চারদিকটা একবার দেখিয়ে দিই। এই গেটটা দিয়ে এন্ট্রি করানো হয়, এই গেটটা দিয়ে এক্সিট করানো হয়। আর তাছাড়া ভেতরে আরও লাইটিংয়ের কারুকার্য থাকবে। আর এই মাঝখানটা যেটা দেখতে পাচ্ছ, এখানটায় ঝাড়বাতি লাগানো হবে। আরও তাছাড়া লাইটিংয়ের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিকে বোঝানো হয় বলে জানা গেল। ভেতরে এখনও জোর কদমে কাজ চলছে। এইটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার মূল প্রবেশপথ। এইটা হচ্ছে গেটটা। আর প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে এন্ট্রি পয়েন্টটা করা হয়। এই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের ওপর এই বছর প্যান্ডেলটা চলে এসেছে, অনেকটা বড় করা হয়েছে। এবার পুরো প্যান্ডেলটাকে একটা পাহাড়ের ধাঁচে গড়ে তোলা হচ্ছে। পাহাড়ের মধ্যে যেরকম গুহা থাকে, ওই গুহা তৈরি করা হচ্ছে। আর এই গুহাগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এই ফাইবারের জিনিসগুলো দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে, যাতে পুরোটা একটা পাহাড় বলে মনে হয় এবং পাহাড়ের মধ্যে গুহা আছে সেইটা মনে করানোর জন্য এই ফাইবার দিয়ে দারুণভাবে গড়ে তোলা হচ্ছে প্যান্ডেলটাকে। এই প্যান্ডেলের চারিদিকে এই ফাইবার দিয়ে কাজ করা হচ্ছে। এই যে ওপর দিকে, মানে উপরে সিলিংয়ের কাজ, দেওয়ালের কাজ, পুরো চারদিকে ফাইবার এবং তার বাইরে প্রচুর বাঁশকে ইউজ করা হয়েছে। এখানে যে কত বাঁশ রয়েছে তা গুণে বলা খুবই কঠিন। এই পোর্শন যেটা হচ্ছে, এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি।
এই জায়গাটা দিয়ে ঢুকলেও তুমি বুঝতে পারবে যে একটা গুহার মধ্যে প্রবেশ করছো। দেখো পুরো নিস্তব্ধ পরিবেশ, একটা আলাদা অনুভূতি কাজ করছে, সেটা বলাই যায়। এইটা হচ্ছে প্যান্ডেলের মূল প্রবেশপথ। এই দিক দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করানো হয়। আর এই জায়গাটা পুরো পাহাড়ের আকৃতি বোঝানোর জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়েছে। পাহাড়ে উঁচু নিচু যেরকম থাকে সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য এই জিনিসটা পুরোটা ব্যবহার করা হয়েছে। আরও এইখানে কিছু রাখা রয়েছে, চলো তোমাদের একবার সামনে দিয়ে দেখিয়ে দিই। এই যে পাহাড়ের আকৃতি, মানে গুহার ভেতর যেরকমটা হয় সেই সব বোঝানোর জন্য এগুলোকে ব্যবহার করা হচ্ছে। এখানে আরও এগুলো রাখা রয়েছে। আর এখানে ছোট ছোট কাঠের বাটাম রয়েছে, যেই বাটামগুলোকেও ব্যবহার করা হচ্ছে। এখানে আরও অনেক এই রকম রয়েছে যেগুলো পরবর্তীকালে ব্যবহার করা হবে। জোর কদমে কাজ চলছে প্যান্ডেলের। এই দিকের যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো প্যান্ডেলের এক্সিট পয়েন্ট। এই দিক দিয়ে বার করে ওই পেছন দিকে যেই টিনগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে বার করা হয়। এই দিকটা পুরোটা, এই যে পার্কটা রয়েছে, পার্কের ওপর দিকে প্যান্ডেলটা চলে গেছে, মানে পার্কটা টপকে আর কি প্যান্ডেলটা চলে গেছে, যেটা দেখতে পাচ্ছ। এই বছর অনেকটা বড় করা হয়েছে প্যান্ডেলটা। এইরকম আরও অনেকগুলো রয়েছে যেগুলো আরও ব্যবহার করা হবে। এইখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, অনেকটা জায়গা রয়েছে যেগুলোতে এইগুলো লাগানো হবে পাহাড়ের আকৃতি বোঝানোর জন্য, মানে পাহাড়ের গুহার আকৃতি যেরকম হয় সেগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হবে। আর তাছাড়া এখানে বাইরে প্রচুর বাঁশকে ইউজ করা হয়েছে, প্রচুর ছোট বড় বাঁশকে ইউজ করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।